আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা যারা ফিলিস্তিনকে ভালোবেসে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করছি এবং ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য আমরা রাস্তাঘাটে, বাজার হাটে বিভিন্নভাবে জনমত গঠন করার চেষ্টা করছি এবং জনগণকে সতর্ক করার চেষ্টা করছি। আমাদেরকে অধিকাংশ নাস্তিক সরাসরি কিছু প্রশ্ন করে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। নাস্তিকদের আলোচনা আজকে হবে না। নাস্তিকদের কাজই হচ্ছে প্রশ্ন করা, ইসলামকে প্রশ্নবিদ্ধ করা, যারা মুসলমানদের পক্ষে কাজ করে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা, এটা ওদের কাজ। কিন্তু কিছু নামদারি বেশভূষায় মুসলমান, তারাও আমাদেরকে কিছু প্রশ্ন করে। অর্থাৎ আমরা যে ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য আহ্বান করছি, আসলে এটাই কোনো কাজ হবে কিনা, আমরা কেন দোয়া করছি না, আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না, ইসরায়েলের পণ্যগুলো ভালো, আমাদের দেশের পণ্যগুলো খারাপ, এইভাবে নানা প্রশ্ন তারা আমাদেরকে করে। এটার একটা কারণ হচ্ছে তাদের অন্তরের ভিতরে যে ইসরায়েলি প্রীতি ঢুকে গেছে, ইসরায়েলের যে একটা মহাব্বত, ওদের পণ্যের যে একটা মহাব্বত, এটা যুক্তির মাধ্যমে তাদের মাথায় যে ঢুকেছে, এই কারণে তারা আমাদের সেই দাবিগুলো অন্তর থেকে মেনে নিতে পারে না। তারা ইসরায়েলের পক্ষ অবলম্বন করে এবং ইঙ্গো মার্কিন ইসরায়েল সমর্থিত যত পণ্য আছে এগুলো তারা ছাড়তে চাচ্ছে না, এবং না ছাড়ার জন্য তারা বিভিন্ন খোড়া অজুহাত আমাদের সামনে দাঁড়া করিয়ে দিচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমার অভিজ্ঞতা থেকে তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই তিনটি প্রশ্ন আমাদেরকে সচরাচর রাস্তাঘাটে অনেক বেশভূষা নামদারি মুসলিমরাও আমাদেরকে করে থাকে। আসুন আমরা আগে জেনে নেই সেই প্রশ্ন তিনটা কি। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা দোয়া করছি, আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না এবং আমরা কেন দোয়া করি না। অনেকে বলে যে আমরা দোয়া করি, আমাদের কাজই হচ্ছে দোয়া করা। এই একটা প্রশ্ন, যে অর্থাৎ দোয়ার যে প্রশ্নটা করেছে সেটা। দুই নম্বর হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে ইঙ্গো মার্কিন পণ্য কেন বর্জন করা হচ্ছে না, অর্থাৎ সরকার কেন এটাকে নিষিদ্ধ করে না, যাতে করে ইসরায়েল সমর্থিত ইসরায়েলের অথবা ইঙ্গো মার্কিন যত পণ্য আছে এগুলো যাতে বাংলাদেশে ঢুকতে না পারে, এটার জন্য সরকার কেন বাধা দিচ্ছে না। তিন নম্বর হচ্ছে যে ইঙ্গো মার্কিন যে পণ্য আছে, ইউনিলিভার বলেন ইত্যাদি আরো যত পণ্য আছে, এই সমস্ত পণ্যের মান, গুণগত মান ভালো, এবং দেশীয় যে পণ্যগুলো আছে এই পণ্যগুলোর মান খারাপ, এবং দেশীয় যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট খারাপ, তাদের শ্রমিক নীতি যেটা আছে এটা তারা পরিপূর্ণভাবে ফলো করে না, তারা শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করে না, ইত্যাদি ইত্যাদি। এই তিনটি প্রশ্ন সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি সকলেই আমার সাথে ভিডিওটি কন্টিনিউ করবেন। তাদের এক নম্বর প্রশ্ন ছিল যে দোয়া করা। তারা বলে যে আপনারা এত কিছু করেন, দোয়া করেন না কেন, আপনাদের তো দোয়া কবুল হয়ে যায়, দোয়া করেন। এইভাবে তারা আমাদেরকে একটি প্রশ্ন করে। আবার এই প্রশ্নটার সাথে আরেকটু প্রশ্ন করে যে আমরা তো দোয়া করছি অথবা আপনারা দোয়া করছেন, দোয়াটা কেন কবুল হচ্ছে না? দোয়া যদি কবুল হয় তাহলে এখনো ফিলিস্তিন সহ সারা বিশ্বে যত দেশের মুসলমানদের জন্য আপনারা কান্নাকাটি করেন, সেই দেশের মুসলমানরা তো এখনো স্বাধীন হয়নি, মুসলমানরা এখনো ভালো নেই, মুসলমানরা এখনো নিরাপদে নাই। এরকম প্রশ্ন তারা আমাদেরকে করে। তাদের সেই প্রশ্নের উত্তর প্রাথমিক পর্যায়ে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয়ী করেছেন শুধু দোয়ার মাধ্যমে নয়, শুধু চোখের পানির মাধ্যমে নয়, চোখের পানি, দোয়া এবং এটার সাথে সাথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে বিজয় করেছেন, মুসলিমদেরকে স্বাধীন করেছেন। সুতরাং যদি কোনো ব্যক্তি এটা ভেবে থাকে যে শুধু দোয়ার মাধ্যমে অথবা শুধু চোখের পানির মাধ্যমে মুসলিমদের ইসলামী রাষ্ট্রের বিজয় হবে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। কেননা এটা যদি সম্ভব হতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দোয়া করতেন, নবীজির পবিত্র দাঁত মোবারক এটা ভেঙে ফেলতে হতো না, মাথার ভিতরে লোহার হেলমেটের কড়া ভেঙে ঢুকে যেত না। সুতরাং শুধু দোয়ার মাধ্যমে, শুধু চোখের পানির মাধ্যমে বিজয় আসা সম্ভব না। আরেকটি প্রশ্ন এটার সাথে আনুষঙ্গিক, যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে আপনারা দোয়া করেন না কেন, যে আমরা তো দোয়া করছি। তারা বলে আমাদেরকে যে আপনারা যত কিছু হোক আপনারা দোয়া করেন, এই রাস্তাঘাটে মিছিল মিটিং এর এত কিছু কি দরকার, আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়া শুনবে, কবুল হয়ে যাবে, এরপর সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার একটি মজার একটা ঘটনা আছে এই বিষয়ে, সেটি আপনাদেরকে শেয়ার করছি। সেটি হচ্ছে আমি একটি মিছিল শেষ করে, ফিলিস্তিনের পক্ষের একটি মিছিল শেষ করে একটি হোটেলের ভিতরে কিছু খাবার খাওয়ার জন্য বসেছিলাম। আমার পাশে একজন ভদ্রলোক বসা ছিল, সেও বেশভূষায় মুসলমানের মতোই আমার মনে হয়েছে। উনি বলেছে যে দোয়া করেন না কেন। আমি তাকে প্রশ্ন করলাম আপনি হোটেলে কেন এসেছেন? উনি বলল যে আমি খাবার খেতে এসেছি। আমি প্রশ্ন করলাম যে আপনি খাবার কেন খেতে এসেছেন? উনি বলল যে আমার ক্ষুধা লেগেছে তাই আমি খাবার খেতে এসেছি। আমি বললাম যে ক্ষুধা লাগলে খাবার খেতে হবে, এইটা আপনি কোথায় পেয়েছেন?
আপনার ক্ষুধা লেগেছে, আপনার ঘরে জায়নামাজ আছে, জায়নামাজটা নিয়ে আপনার ঘরের কোণে বসে যান, দোয়া করতে থাকেন, অথবা মসজিদে চলে যান, দোয়া করতে থাকেন, দোয়া করেন, আপনার ক্ষুধা শেষ হয়ে যাবে। উনি বলল যে না, এটা তো দোয়ার মাধ্যমে ক্ষুধা শেষ হয় না। তখন আমি ওনাকে বললাম যে সবকিছু দোয়ার মাধ্যমে সমাধান হয় না, প্র্যাকটিক্যালে কিছু চেষ্টা আমাদের কি করতে হবে। তখন ওই ব্যক্তি আমার উত্তরটা শুনে একবারে চুপসে গিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকেও যদি কেউ এইভাবে আটকানোর জন্য আমাদের প্রশ্ন আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো ব্যক্তি যদি এইভাবে প্রশ্ন করে, আপনারাও তাদেরকে পাল্টা প্রশ্ন করে আটকিয়ে দেবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সরকার কেন রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বন্ধ করছে না? সম্মানিত বন্ধুগণ, আমাদের বাংলাদেশ সরকার যদি এই মুহূর্তে আজকে ঘোষণা করে যে বাংলাদেশে আজকের দিন থেকে কোনো ইসরায়েল, মার্কিনী, ইঙ্গো মার্কিন পণ্য, ইউরোপিয়ান কোনো পণ্য বাংলাদেশে ঢুকবে না, এই ঘোষণা হওয়ার সাথে সাথে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ইসরায়েলি যে সংস্থা যারা আছে তাদের পক্ষ থেকে একটি ঘোষণা আসবে, বাংলাদেশের কোনো পণ্য ইউরোপের ভিতরে ঢুকবে না। এই ঘোষণার কারণে আমাদের মেডিসিন সেক্টর, আমাদের গার্মেন্টস সেক্টর, আমাদের আরো যত রপ্তানিমুখী প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়ে যাবে। তখন কি হবে? দেশে একটা অচল অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আর তখন যারা আজকে আমাদেরকে উস্কে দিচ্ছে যে সরকার কেন বন্ধ করে না, সরকার কেন বন্ধ করে না, সেই শ্রেণীর নামদারি বেশভূষার মুসলমানরাই তখন আবার সরকারের বিরুদ্ধে মিছিল করবে এবং আমাদের বিরুদ্ধে মিছিল করবে, বলবে যে এই মোল্লাদের কারণেই আমাদের আজকে আবার এই দুর্দশা হয়েছে। এইটা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা আপাতত কোনোভাবে সম্ভব না। সুতরাং রাষ্ট্রকে কেন বন্ধ করতে হবে? আপনি বন্ধ করেন, আপনি খেয়েন না, আপনি ক্রয় করেন না, তাতেই তো হয়ে যায়। আপনি ক্রয় করবেন, আপনি ক্রয় করতে চাচ্ছেন আর অজুহাত দেখাচ্ছেন রাষ্ট্রের উপরে, আপনি দোষ চাপাচ্ছেন সরকারের উপরে। এইটা এক ধরনের মুনাফিকি। সুতরাং পণ্য বয়কট আমাদেরকে নিজেদের অবস্থান থেকেই করতে হবে, রাষ্ট্র করুক অথবা না করুক। এটার আরেকটা উদাহরণ আমরা দিতে পারি যে মসজিদ থেকে ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন যে যে সমস্ত ইঙ্গো মার্কিন পণ্য আছে, ইসরায়েলি পণ্য আছে, এগুলো আপনারা ক্রয় করবেন না। এইটা শোনার সাথে সাথে সমস্ত মুসলিম মসজিদ থেকে যখন চলে গেল, তারা বাজারে গিয়ে সমস্ত দোকান থেকে যত ক্রয় করলো, যত পণ্য ক্রয় করেছে, কোনো ইঙ্গো মার্কিন পণ্য তারা ক্রয় করে নাই। তারা দেশীয় যত পণ্য সম্ভব সেইগুলো ক্রয় করে বাসায় চলে আসেছে। এইভাবে দিনের পর দিন যেতে থাকলো। একসময় দেখা গেল যে প্রত্যেকের দোকানের ভিতরে সেই নিষিদ্ধ পণ্যগুলো পড়ে আছে। এরকম যদি হয় তাহলে কারো উপরে কোনো দোষ দেওয়ার সুযোগ নাই। কিন্তু ইমাম সাহেব যদি মুসল্লিদেরকে বলার পরে ইমাম সাহেব নিজে গিয়ে, অর্থাৎ ইমাম সাহেব নিজে মার্কেটে গিয়ে প্রত্যেকটা মার্কেটের প্রত্যেকটা দোকান বন্ধ করে দেয় নিজের হাতে, তখন ওই ইমাম সাহেবকে প্রশ্ন করা হবে, ইমাম সাহেবের উপরে প্রেসার চলে আসবে। আর যদি সমস্ত মুসল্লিরা পণ্য বয়কট করে, কারো উপরে হাতও দেওয়ার দরকার নাই, কারো দোকানও বন্ধ করার দরকার নাই, তাহলে এই পণ্যগুলো এমনিতেই মার্কেট থেকে আউট হয়ে যাবে। সুতরাং পণ্য বর্জন রাষ্ট্রীয়ভাবে হোক অথবা না হোক, আমার ইমানের দাবিতে সর্বপ্রথম আমাকেই পণ্য বয়কট করতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তাদের পণ্যের গুণগত মান ভালো। আমি বলতে চাচ্ছি যে অনেক পণ্য আছে যে তাদের গুণগত মান ভালো, আবার অনেক দেশি পণ্যও আমাদের আছে যে তাদের গুণগত মানও অনেক ভালো। সুতরাং এই কথার সঠিক উত্তর আমরা এইভাবে দেব, যদি কোনো ব্যক্তি আমাদেরকে প্রশ্ন করে যে তাদের পণ্যের গুণগত মান ভালো, তাদের পণ্য ভালো, ব্যবহার করতে ভালো লাগে, তাদের পোশাক পরতে ভালো লাগে, তাদের সেন্ট ইউজ করতে ভালো লাগে, তাদের সাবান, তাদের আরো যত আদার্স যত কিছু প্রোডাক্ট আছে সবকিছু ভালো লাগে, আমাদের দেশীয় পণ্য ভালো না, তাদেরকে আমরা এইভাবে উত্তরটা দিব যে তাদের পণ্যগুলো ভালো হতে পারে, তবে আমাদের দেশীয় পণ্য মোটেও খারাপ না, আমাদের দেশীয় পণ্যও ভালো। আমাদের দেশীয় পণ্য তাদের কাছাকাছি না যাইতে পারলেও আমাদের দেশীয় পণ্য আমাদের জন্য কোনো ক্ষতিকারক না, আমাদের দেশীয় পণ্য আমাদের ব্যবহারের উপযোগী, এটা আমরা তাদেরকে বলে দিব। এই প্রশ্নের সাথে আরেকটু আনুষঙ্গিক প্রশ্ন তারা করে থাকে, সেটি হচ্ছে বিদেশি যত কোম্পানি আছে তাদের ম্যানেজমেন্ট ভালো, তাদের আচার ব্যবহার ভালো, তাদের বেতন পে করার সিস্টেম ভালো, তারা বেতন নিয়ে ঘুরায় না। সম্মানিত বন্ধুগণ, আপনার বাসায় যখন একটা লোক আসে তখন আপনি তাকে আপ্যায়ন করে, সেও আপনাকে অনেক শ্রদ্ধা করে, সম্মান দেখে যায়, কিন্তু সেই লোকটা যখন বাজারে চলে যায় অথবা তার বাড়িতে চলে যায়, এবং আপনার ছেলে যখন তার বাড়িতে যায়, তখন সেই ব্যক্তি আপনার সন্তানকে রেগুলার মেরে বাড়িতে পাঠিয়ে দেয়, প্রত্যেকদিন আপনার সন্তানকে মেরে দেয়, কিন্তু আপনার কাছে যখন আসে তখন আপনার সাথে খুব ভালো ব্যবহার করে। এই লোকটা কি আসলে আপনার ভালো বন্ধু? এটা কোশ্চিনকালেও সে আপনার ভালো বন্ধু হতে পারে না। ইঙ্গো মার্কিনের যত কোম্পানি আমাদের দেশে ছড়িয়ে আছে, তারা তো আমার বাড়িতে আসছে, এখানে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। এখানে যদি খারাপ ব্যবহার করে তাহলে সে ফেঁসে যাবে, সে শ্রমিক পাবে না। কিন্তু সে আমার দেশে আমার ঘরে এসে ভালো ব্যবহার করে, কিন্তু তার ঘরে যখন আমার ছেলে, আমার সন্তান, আমার মা, আমার বাবা যায়, তখন তাদের রক্ত ঝরাচ্ছে। সুতরাং এই বিদেশি কোম্পানি আমাদের সাথে যতই ভালো ব্যবহার করুক, আমাদের বেতন ঠিকঠাক দেখ, এই বেতন দেওয়াটা তাদের দায়িত্ব।
আমরা কাজ করেছি, আমাদের শ্রমিকরা কাজ করছে, শ্রম বিক্রি করছে, তারা তো বেতন দিতে বাধ্য। এটা আমাদের উপরে অনুগ্রহ করছে না, আমাদেরকে করুণা করছে না, আমাদের অধিকার তারা দিচ্ছে। সুতরাং এইরকম খোরা অজুহাত দেখিয়ে এই মার্কিনী ইসরায়েলি পণ্য ক্রয় করার কোনো সুযোগ আমাদের নেই। সর্বশেষ আমি যে কথাটি আমার আলোচনার সাথে অ্যাড করতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা ইসরায়েলকে বয়কট করার সাথে সাথে আমাদের দেশীয় পণ্য গ্রহণ করার জন্য আমরা জনগণকে উদ্বুদ্ধ করে থাকি। কিন্তু এই জনগণকে যখন আমরা দেশীয় পণ্য ক্রয় করার জন্য উদ্বুদ্ধ করে থাকি, এর সুযোগে দেশীয় কিছু অসাধু কোম্পানি, দেশীয় কিছু অসাধু ব্যবসায়ী আমাদের সুযোগটা কাজে লাগিয়ে তারা নিজেদের আখের গুছাচ্ছে। অর্থাৎ যেই পণ্যগুলো আমরা ক্রয় করতে চাচ্ছি মার্কিনী ইসরায়েলি পণ্যের বিপরীতে, সেই পণ্যগুলোর গুণগত মান অনেক কোম্পানি ঠিক না রেখে গুণগত মানকে নিম্নমানের করে আমাদেরকে বিক্রি করছে এবং তাদের আখের গুছাচ্ছে। যে সকল কোম্পানি আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের আখের গুছাচ্ছে, তাদেরকেও সতর্ক হতে হবে এবং সেই সমস্ত কোম্পানিকেও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং সেই সমস্ত কোম্পানিদেরকেও আমাদের সকলকে বয়কট করতে হবে। আসুন আমরা সকলেই মিলে ইসরায়েলের মাজা ভেঙে দেওয়ার জন্য আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে, ইখলাসের সাথে ইঙ্গো মার্কিন ইসরায়েল সমর্থিত যত পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করে দেশীয় সকল ভালো পণ্য গ্রহণ করার তৌফিক দান করুক।